হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি সুস্মিতা চলে এসেছি ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। কাজের সূত্রে আমাদের অনেক কিছু অভিজ্ঞতা হয়, তারই একটা ছোট্ট অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিছুদিন আগে গিয়েছিলাম একটা ট্রেনিং সেন্টারে। তো সকাল সকাল পৌঁছে গেছি, আর খুব ঠান্ডা ছিল। তো তাই জন্য দেখতে পাচ্ছেন পরে রয়েছি, সোয়েটার নিয়ে আছি, হুড, চাদর, সোয়েটার সবই কিছুই রয়েছে। কিন্তু শীতকাল এগুলো ছাড়া যায় বলুন? আর এই যা অনেক আগেই চলে গিয়েছিলাম, খুব সকাল সকাল, তখন কেউ যায়নি। তো আমরা গেটটা খুলতেই সবেমাত্র বসে পড়েছিলাম, আর আমাদের হাতে ধরিয়ে দিয়েছিল একটা ছোট্ট চা, 1 কাপ চা ধরিয়ে দিয়েছিল। তো তারপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম আমাদের যেখানে ক্লাসরুম, তো সেইখানে চলে গেলাম, ক্লাসরুমই বলা চলে। এই যে দেখুন, এখনও কেউ আসেনি। আর মানে হলটা এত সুন্দর ছিল, তাই ভিডিওটা না করে আমি পারলাম না। দারুণ হল ছিল, মনে হচ্ছিল কোনো একটা মিটিং যেরকম হয় আমরা সিনেমায় দেখি, তো সেই রকমই লাগছিল। তাই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর চারিদিকে কিন্তু এলইডি টিভি ভর্তি, কারণ স্লাইড ফ্লাইট যদি চলে, তো তাই জন্য। তো দেখা যাক বাকিটা, তো আপনারা দেখতেই পাবে। আর পেয়ে গেছি একটা ডায়েরি আর পেন। তো চলুন, তো তারপরে আমাদের ব্রেকফাস্ট করে নিতে বললো, তো ট্রেনিং সেন্টারে গিয়ে। তো আমরা তাই জন্য চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ঢুকে হল রুমটা দেখি ঠিক যেন মানে রেস্টুরেন্ট টাইপ লাগছে। অনেকে অবশ্যই ট্রেনিং সেন্টারে গেছেন, ট্রেনিং নিয়েছেন, তো যারা গেছেন জানাবেন জায়গাটা কোথায়। খুব বেশি দূরে নয়, জায়গাটা কোথায় জানাবেন। আর এই যে আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। আর সমস্ত দিদিরাও কিন্তু চলে এসছে, মানে সমস্ত জায়গা থেকে যারা যারা এই ট্রেনিংটা নিতে এসেছিলো। তো এবারে আমাদের লাঞ্চে কী ছিল, তো চলুন দেখে নেওয়া যাক। ছিল লুচি, ছিল মানে তারপরে ছিল তরকারি, আর ছিল একটা করে মিষ্টি। একদম খাওয়া দাওয়া খুব দারুণ হয়েছে। সেই অভিজ্ঞতাটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর তারপরে এখন চলে এসেছি দুপুরবেলা তো লাঞ্চ টাইম। তো লাঞ্চ বসে পড়েছি লাঞ্চ করতে। প্রথমে দিয়ে দিয়েছি শসা, পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে নোটে শাক ভাজা, আর তার সঙ্গে আলু দিয়ে নোটে শাক ভাজা, আর পেয়ে গেছি ভাত। চলে এসেছিলো ডাল, তারপরে ছিল মাছের ঝাল, তরকারি। সেগুলোর আমি ভিডিও করতে পারিনি, কারণ গল্প খেতে খেতে এত গল্প করেছি সব ভুলে গেছি। চাটনি পাঁপড় খেয়ে পেয়ে গেছি দইটা নিয়ে একদম বাইরে চলে এসেছি একটু হাঁটতে। আর এখানে ফটো তোলার কিন্তু খুব সুন্দর একটা জায়গা রয়েছে। শুধু আমি না, সকল দিদিরাও এসেছিলো। তো তাদের সঙ্গে একটুখানি কথা বলে গল্প করে নিয়ে আবার তো টাইমে শুরু হবে যখন চলে যাব। তো এখানে সবাই ফটো তুলতে, সেলফি নিতেই কিন্তু ব্যস্ত। অনেক দিদিরা ছিল, দাদারাও ছিল। তো এই যে চলে এসেছে, দেখা গেছে একটা ছোট্ট হরিণ কিন্তু সাজানো রয়েছে। আর এই যে সব ফটো তুলছি, দেখে নিন, দিদিদের সঙ্গে সবাই কিন্তু হাই করছে। তো ক্যামেরা বন্দি করে নিলাম, এটা একটা স্মৃতি হয়ে থেকে যাবে। আর এই যে ব্লগটা পোস্ট করছি, হয়তো সবাই দেখতে পাবে। তো যাই হোক, ব্লগের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো 5 মিনিট পর চলে এলাম। 5 মিনিট পরে কিন্তু আমাদের ক্লাসটা স্টার্ট হয়ে গেছে। আর দেখুন কি দারুণ লাগছিল না হলটা। এই যে আমাদের অনেক কিছু স্লাইড চলছিল, তো দেখানো হচ্ছিল যে সমস্ত মূল জায়গাগুলো। আপনারা ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন যে কিসে স্লাইড চলছে, কারণ এই বিজ্ঞাপনটা আমাদের টিভিতেও দিয়ে থাকে। তো বিকেলে ছুটি হয়ে গিয়েছি, পেয়ে গেছি টিফিন। তো টিফিনে ছিল চাউমিন। তো যাই হোক, টিফিনটা পেয়ে মনটা কিন্তু আবারও ভরে গেল। এক তো লাঞ্চ পেয়েছি, ব্রেকফাস্ট পেয়েছি, আবার টিফিন বাড়ি আসার সময়। সত্যি খুব দারুণ অভিজ্ঞতা হয়েছে বন্ধুরা। বাড়ি ফেরার পালা। আর এই স্টেশনটা অনেকেরই চেনা, বলুন তো স্টেশনটা কি? যদি জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন। তো বন্ধুরা, আজকে মিনি ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে পরের কোনো অন্য ভালো ছোটোখাটো মিনি ব্লগ নিয়ে। আশা করি বন্ধুরা ধৈর্য ধরে দেখবেন। পাশে আমি আছি, একটা কমেন্ট করলে সেই কমেন্ট ধরেই বন্ধুরা আমি আপনাদের পরিবারে চলে যাব। বাই।